আজকে আমি যদি প্রবাস থেকে তোমাকে বলে দেশে আসতাম, তাহলে আমার আসার আগে মনে হয় তুই যত ব্যাগ টুপলা নিয়ে পালাই যাইতে, বুঝছো না? আমি তোমাকে ধরার জন্য পুরো প্ল্যান করে আজকে আমি দেশের মাটিতে পা দিয়েছি। আজকে আমি সত্যি যেটা দেখছি, আমি দেখে পুরো পাগল হয়ে যাচ্ছি যে আমার স্ত্রী, যার জন্য আমি প্রবাসে এত কষ্ট করেছি, মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করেছি, এই স্ত্রীকে দিয়েছি। আর ওই স্ত্রী অন্য ছেলেকে নিয়ে বাসায় পার্টি করে, পেটে গর্বের সন্ধান রাখে। হ্যাঁ, আমি কার জন্য কষ্ট করেছি, কাদের জন্য পরিশ্রম করেছি? তোমার জন্য। আমি আমার বাবা মার কথা শুনি নাই, তোমাকে বিয়ে করেছিলাম। আর তুমি আজকে আমাকে কি দেখাইলে? অন্যের সন্তান তোমার গর্বে। আরে তুমি আমাকে না বলে তুমি প্রবাস থেকে চলে আসছো? আমি কেন অবাক হয়েছে আমাকে দেখে? তুমি অবাক তো হবা, অবাক হবো না? এদিকে আসো তুমি। মানে কি বলতে চাইতেছো তুমি? কেন আমাকে থেকে অবাক হচ্ছাও? অবাক তো হবা। তোমার পেটে কার বাচ্চা? আরে এটা তো বাচ্চা না, মানে ওই যে ঘেঁষে পেট ফুলছে, বুঝছো? শাক দেখি তুমি মাছ দেখতে চাও? আমি সবকিছু জানি, সবকিছু জানে শুনে এখানে আসছি আমি। ভাই তো সে মনে কিছুই জানে না, বুঝছো? মনে করছে আমরা কিছুই জানি না। আমরা আশেপাশে থেকে খবর লই না, আমরা সবই খবর লই। এখন মনে হয় কিছুই বোঝো না, ফিটার খাও, ভাজা মাছটা উল্টাই খাইতে জানো না। তোমার পেটে গ্যাস হইছে, গ্যাসে কি পেট এরকম ফুলে? হ্যাঁ, আমাকে কি বলদ বুঝাও তুমি? কি বলতে চাইতেছেন ভাবি আপনি? আর কি বুঝাইতে চাইতেছেন ভালো করে বলেন। কেন তুমি কি কোনো কিছু বোঝো না? কি বলছো? তুমি কি কোনো কিছু বোঝো না? আর আমরা কি বাচ্চা যে আমরা বুঝবো না? 5 বছর প্রবাসে, আমি 5 বছর প্রবাসে থাকার পরে তুমি আমার স্ত্রী, তোমার পেটে বাচ্চা কিভাবে আসলো? এর জবাব তোমার দিতে হবে। অত্র এলাকার মানুষ জানে, এবং এই এলাকার মানুষজন আমাকে ফোন দিয়ে বলছে, কিন্তু আমি কখনো বিশ্বাস করি নাই যে আমার বউ এই ধরনের কাজ করতে পারে না। কিন্তু আজকে সামনাসামনি দেখে যেটা দেখতেছি, এটা তো ভুল কোনো কিছু বলি নাই। তোমার পেটে বাচ্চা 6 মাসে, তুমি আগামুগাম করে পেটে বাচ্চা নিবা, এই বাচ্চার বাবা তুমি আমাকে বলাবা? এটা তো হবে না। এই বাচ্চার বাবাকে আমাকে জবাব দিতে হবে। জবাব দেওয়ার কি কোনো মুখ আছে? মুখ থাকলে সে না তোমার জবাব দিব ভাই। হ্যাঁ, দিনে দুপুরে দেখতাম কি হ্যাঁ একটার পর একটা পোলা আইতে আছে, যাইতে আছে, আইতাছে যাইতাছে। যদি জিগাইতাম কইতো কি চাচতো ভাই, খালতো ভাই, মামতো ভাই, এডি কইতো। আর আমারে কইতো আমগো বাসার ধারও হইতেন না, আমগো বাসার ধারালে না আপনার খবর আছে, এডি কইতো তোমার বউ। ভাবি আপনি কথা সামলায় বলেন। আপনি কি বলতে চাইতেছেন? আমি কি চরিত্রহীন নারী নাকি? আর আমি কি নষ্ট নাকি যে আপনি আমার স্বামীর সামনে এইসব কথা বলতেছেন? বাবা বাবা বাবা, এটা তো নতুন কিছু না। চোরের মা তো সবসময় শুনছি বড় গলা থাকে। এর তো চুরি করছো, আবার সিনা চুরি করিও করতেছো নাকি? দেখো ভাই দেখো, তোমার বোর কাহিনীগুলো দেখো। খুব স্বামীওয়ালা হয়ে গেছে, স্বামীওয়ালা। তোমার স্বামী 5 বছর পর বিদেশ থেকে বাড়ি আসলো, তুমি খুশি হইবা? খুশি না হয়ে তুমি কি করলা? আতঙ্ক হয়ে গেছো, বলে ভয় পাইছো আমাকে দেখে। মনে হইলো 5 বছর পরে কোনো এক শত্রু তোমার বাসায় আইছে। কি মনে করো আমরা এগুলো বুঝি না? তুমি কি বলতে চাইতাছো? হ্যাঁ, আর তুমি কি বুঝছো? এইটা আমার পেটে গ্যাস হইছে, আর তুমি আমার ডক্টরের কাছে না নিয়ে যায় তুমি বলতাছো আমি নাকি চরিত্রহীন? তুমি আমার চরিত্রে দাগ দিতাছো? আমি তোমার সংসারই আর করব না। দাঁড়াও, কোথায় যাচ্ছাও তুমি? 5 বছরের যত টাকা তোমাকে দিয়েছি, সব টাকার হিসাব আমাকে দিতে হবে, তারপর এবং যাইতে হইব। আরেকটা কথা হচ্ছে, এই আকাম তুমি কার সাথে করছো? এই কৈফিয়ত আমাকে দিতে হবে। কৈফিয়ত না দিয়ে এক পাও তুমি আমার বাড়ির বাইরে তুমি যাইতে পারবা না। তুমি এসব কি বলতাছো? আমি কারোর সাথে কিছু করি নাই, আর এটা আসলে আমার পেটে গ্যাস হইছে। তুমি কি আমাকে পাগল মনে করো? তুমি কি আমাকে মেন্টাল মনে করো? তুমি কি আমাকে রাস্তার পাগল মনে করো? আমি কি কোনো কিছু বুঝি না? আমি কোনো কিছু বুঝি না, আমি কোনো কিছু বুঝি না। তোর কি মনে করো? মানে তুমি শাক দিয়ে তুমি মাছ দেখার চেষ্টা করতেছো? কি বোঝো তুমি? এই হিসাব দিবি তো আজকে আমারে, এবং 5 বছর সব হিসাব মিলাই দিতে হবে আমাকে। আমি একবার বলছিলাম তোমার সাথে সংসার করব না, আমি চলে যাব এখন। তুই সংসার করবি আর না করিস, আর তুই কি মনে করছিস তোর মতন চরিত্রহীনের সাথে আমি সংসার করব? ছি ছি। তাহলে আমার যাইতে দিতেছো না কেন? তুমি হিসাব দিবা না আমাকে? এই 5 বছরে যত টাকা দিছি, এই টাকার হিসাব তুমি আমাকে দিবা না? দিয়ে তারপর তুমি আমার বাসার বাইরে যাবা এবং তোমার বাবা মাকে ডাকবা। আমি তাদের কাছে কৈফিয়ত দিতে চাই যে তোমার মেয়ে, আমি 5 বছর প্রবাসে, তাহলে তোমার মেয়ের পেটে কিভাবে বাচ্চা আসলো? আরে ভাই তুমি বুঝো না, তোমার বউ চাইছিল এই 5 বছরে যা ইনকাম করে তারে পাঠাইছো না, এডি নিয়া তারপরে যে পেটাটা বাজাইলো তুমি তোর ধাওয়াই দিবা মনে করছিল।
এ নিয়ে চলে যাবো, টাকা পয়সা কত নিয়ে চলে না কোনো হাত ধরে যাবো গা, এই চিন্তা করছিল বুঝছো। এখন দেওয়ান হিসাব দিতেছে অনেক মনে হয়ে গেছে। আজকে আমি যদি প্রবাস থেকে তোমাকে বলে দেশে আসতাম, তাহলে আমার আসার আগে মনে হয় তুই যত ব্যাগ টুপলা নিয়ে পালাই যাইতে, বুঝছো না? আমি তোমাকে ধরার জন্য পুরো প্ল্যান করে আজকে আমি দেশের মাটিতে পা দিয়েছি। আজকে আমি সত্যি যেটা দেখছি, আমি দেখে পুরো পাগল হয়ে যাচ্ছি যে আমার স্ত্রী, যার জন্য আমি প্রবাসে এত কষ্ট করেছি, মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করেছি, এই স্ত্রীকে দিয়েছি। আর ওই স্ত্রী অন্য ছেলেকে নিয়ে বাসায় পার্টি করে, পেটে গর্বের সন্ধান রাখে। হ্যাঁ, আমি কার জন্য কষ্ট করেছি, কাদের জন্য পরিশ্রম করেছি? তোমার জন্য। আমি আমার বাবা মার কথা শুনি নাই, তোমাকে বিয়ে করেছিলাম। আর তুমি আজকে আমাকে কি দেখাইলে? অন্যের সন্তান তোমার গর্বে। হ্যাঁ হ্যাঁ, আমি পরকিয়া করছি, করব না তো কি করব? আমার কি জীবন শেষ হয়ে গেছে? আমি কি বুড়ি হয়ে গেছি? তুমি বিয়ের 3 মাস পরে প্রবাস চলে গেছে। একটা নারীর কি টাকাই সব? টাকা কিন্তু সব না। তাই এখন অন্যের বাচ্চা আমার পেটে, আমি করছি ভালোই করছি। এখন তোমার সাথে আমি আর সংসার করতে চাই না। হ্যাঁ, তোমার এনেও আমি সংসার করব না। কি মনে করছো তোমাকে না আমি সংসার করব না? আর তুমি কি সংসার করবা? আমার ব্যাংক ব্যালেন্স সব তো তুমি লুটপাট করছো। তোমার কাছে টাকা পাঠাইছি আমি, এই 5 বছরের টাকা সব তোমাকে পাঠাইছি। এই টাকার হিসাব দাও। আর হ্যাঁ, তোমার বাবাকে মাকে কল দিয়ে আমার বাসায় নিয়ে আসো, আমার টাকার হিসাব দিবে। এবং আমার সাথে এই জালিয়াতি কেন করেছে এই হিসাব তোমাকে দিতে হবে, তারপর যাইতে হইব। যাও, তোমাকে না আমি সংসার করবো না, ঠিক যাও। আছে, আমার বাবা মাকে আমি ফোন দিয়ে আজকে তোমার সাথে হিসাবে বসবো, আর আজকে তোমার সাথে ছাড়াছাড়ি করে আমি চলে যাব। ঠিক আছে, ওকে, যাও। বড়